রাজধানী শহর আগরতলার নানা স্থানে এখন চলছে বহুমুখী উন্নয়ন প্রকল্পের কাজ। রাস্তা সংস্কার থেকে নিকাশি ব্যবস্থা, স্মার্ট সিটি প্রকল্পে শহর সৌন্দর্যায়ন সবেতেই এখন চলছে জোরদার কাজ। স্বাভাবিক কারণেই উন্নয়ন কাজ চালু করা হলে সাময়িক বেশ সমস্যাও সামনে চলে আসে, যেমন যানজট। এই নিয়ে জনমনে অস্বস্তির খবর বিলক্ষণ জানেন প্রশাসনিক কর্তারা। শিওরে বাঙালির অন্যতম উৎসব শারদীয়া। পুজোর আগে শহরের নানা স্থানে লণ্ডভণ্ড অবস্থা থেকে নগরবাসীকে মুক্ত করতে প্রশাসনিক পর্যায়ে বেশ কড়া বার্তা দেওয়া হয়েছে আগরতলা পুর নিগম সহ স্মার্ট সিটি প্রকল্প কর্তৃপক্ষকে। আজ রাজধানীর অভয়নগর এলাকার চালু থাকা রাস্তা সংস্কার নিকাশি ব্যবস্থার কাজ চাক্ষুষ করতে সপার্শ্বত ময়দানে নামলেন মেয়র দীপক মজুমদার। পুর আধিকারিকদের সাথে নিয়ে ঘুরে দেখেন চলমান কাজের নানা খুঁটিনাটি। উন্নয়নের কাজে ধীর গতি নিয়ে মানুষের অসন্তুষ্টি সহ অভিযোগের কথাও শুনলেন নিজের কানে। পুজোর আগে শহরের শ্রী ফেরাতে দ্রুত চলমান উন্নয়নমূলক কাজ গুছিয়ে আনার জন্য নির্মাণ সংস্থা সহ ঠিকাদারদের স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র দীপক মজুমদার। অভয়নগর বাজার সংলগ্ন রাস্তাটা যেটা এটি অব্দি গেছে, এই রাস্তা দুদিকে ড্রেন, কভার ড্রেন কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। আগরতলা পৌর নিগম এবং স্মার্ট সিটি লিমিটেড দুই তরফ থেকে কাজ করা হচ্ছে। তো সামগ্রিকভাবে এটা দেখা কিছু বিষয় নিয়ে ছোটো ছোটো সমস্যা ছিল। স্মার্ট সিটি সিও তো গতকালকে দেখে গেছেন, আমিও এসেছি। আমাদের ওয়ার্ডের কর্পোরেটর তথা এমএসসি মেম্বার কেরলাল দেবনাথ মহোদয় আমাদের সঙ্গে আছেন, এসপি কমিশনার আছেন জোনালের, এবং অন্যান্য ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন। সবাই মিলে আমরা এলাকার লোকও আজ সবার সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি দেখা এবং কোথাও কোনো সমস্যা হলে সেগুলো সমাধানের চেষ্টা করা আলোচনা করে। তো আজকে আমি সার্বিকভাবে যেটা দেখলাম, অত্যন্ত সন্তোষজনক অবস্থা কাজ চলছে খুব দ্রুতগতিতেই, এবং এরাও খুব যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক এবং সচেষ্ট বলবো সক্রিয়। তা ওনার কারণে আমি ওই আপনার পশুপালন দপ্তরের যে সামনে যে লেকটা যে কাজটা চলছিল, এটা কিছুটা ধীর গতি চলছে। এলাকার লোকও কিছুটা বলেছেন যে দ্রুতগতি কাজ সম্পন্ন করে। আমরা এজেন্সিকে বলেছি, আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে সবাইকে আমরা বলেছি যাতে তাকে নোটিশ করা হয় এবং ইমিডিয়েট যাতে কাজ দ্রুতগতি করা হয়। সার্বিকভাবে অভয়নগর বা এই এলাকার 11 নম্বর ওয়ার্ড এবং আগরতলা মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো আছে, পুজোর আগে যতটা কাজ করা হয় সেগুলি যাতে সুন্দরভাবে শেষ করা যায়। নতুন কাজ আমরা হাতে নিচ্ছি না, পুজোর পরে বাকি কাজ হবে। তো যাতে পুজোর সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন পুজো দেখতে, উপভোগ করতে, যাতে স্বাচ্ছন্দ্যে যান চলাচল, মানুষ চলাচল স্বাভাবিক থাকে। এদিকে যে কাজগুলো আছে সেগুলিকে রেজিস্ট্রেস করা রেডি করে দেওয়া হচ্ছে। তো আমাদের কর্পোরেটর যিনি এমএসি মেম্বার উনিও। বর্তমান সময়ে রাজ্য রাজনীতির অঙ্গনে আগরতলা পুর নিগমের টাকা গায়েব কাণ্ড নিয়ে চলছে জোর চর্চা। চর্চার আসরে নানা জনে নানা মতে কথা বলে বেড়াচ্ছেন। ঠিক সেই আবহে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সাফ কথা, টাকা গায়েবের দায় ব্যাংকের। ব্যাংক তার আমানত সুরক্ষা না রাখতে পারলে কৈফিয়ত তো দিতে হবে ব্যাংককে। টাকা ফেরত চেয়ে নিগমের চিঠি যে ব্যাংকের ঘরে চলে গেছে তার কথাও নিজের মুখেই জানিয়েছেন মেয়র। আমি বলতে পারি না, কারণ বিষয়টা হচ্ছে টাকাটা ব্যাংকের কাছে আমরা রেখেছি, ব্যাংক থেকে টাকাটা অন্যরা প্রতিনিধি নিয়ে গেছে। এটা আমাদের যদি আমাদের চেক আমাদের কমিশনার সই করে নিত, জাল করে সবটা নিয়ে গেছে। এটার দায়িত্ব হচ্ছে ব্যাংকের, যে কারা কীভাবে তার পেমেন্ট করলে ব্যাংকের কর্মী জড়িত কিনা আমি জানি না, আমাদের পৌর নিগমের কর্মী জড়িত আছে আমিও জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বোঝা যায় যে এখানে আমাদের কিছু করণীয় নেই, আমরা কোনো চেক প্রদান করিনি, আমরা কোনো কোম্পানিকে বরাদ দিইনি। আমাদের টাকা রাখলাম বিশ্বাস করে ইউকো ব্যাংকের কাছে, তাদের থেকে ব্যাংক টাকা পাওয়া গেছে, এটা দায়িত্ব তাদের। রাজধানী শহরের বর্তমান অবস্থা দেখে নগরবাসীদের মনে জমে থাকা বিরক্তি কাটাতে ময়দানে রয়েছে পুরো প্রশাসন। পুজোর মুখে রাজধানী শহরের যানজট দূরীকরণে সক্রিয় খোদ মুখ্যমন্ত্রী। আজই রাজ্য আরক্ষা প্রশাসনের কর্তা সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে সেরে নিয়েছেন এক প্রস্থ আলোচনা। যানজট যন্ত্রণা মুক্ত করতে যে এবার কড়া ডোজের ঔষধ নিয়ে ময়দানে নামতে চলেছে আরক্ষা প্রশাসনের কর্তারা, তার আগাম আভাস পাওয়া যায় আজকের প্রস্তুতি দেখে। পুজোর মুখে শহরের শ্রী ফেরাতে যে যুদ্ধকালীন প্রস্তুতি চলছে তা বেশ করেই মালুম হল সেই প্রস্তুতি পর্ব দেখে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ হাসি কার মুখে ফুটে ওঠে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। আপনার চেয়েও আপন জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন।
যেও আপন